100 বছর আগে আমেরিকাত মদ অবৈধ করা হয়েছিল। এই ইনসিডেন্টর লগে 1400 বছর আগে যে সময় ইসলামের মাঝে মদ হারাম করা হয়েছিল, এই ইনসিডেন্টর কিতা লিঙ্ক আছে। 1930s আমেরিকাত তারা মদ অবৈধ করেছিল। সে দেখের মদর কারণে হাজার হাজার মানুষ বছর মররা, মদর কারণে বহুত ক্রাইম হয়। তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করছে। 500,000 মানুষ জেল হারাইছে ও আইন ইমপ্লিমেন্ট করা লাগে। হাজার হাজার মানুষ মরছেন, বাট মানুষে মদ খাওয়া বন্ধ করছেন না। ইতা এরিয়ার গ্যাংস্টার হলতে লুকাই লুকাইয়া 12 হল বানানি শুরু করছে, অন্যান্য দেশ থেকে স্মাগলিং শুরু করছেন। ইনফ্যাক্ট মানুষে অবৈধভাবে গরুর মাঝে তারা মদ বানানি শুরু করছেন। আর ইতা বানানির কারণে বহুত বেমার হল চিত্রানি শুরু হয়ে গেছে। তারার আর্মি, তারার পুলিশ সবটা ইউজ করছে এই আইনটা পরিপূর্ণ করা লাগে। 13 বছর ট্রাই করার বাদেও তারা পারছে না, তারা গিভ আপ করে লিছে। তারা আবার মদ লিগেল বা হালাল করিয়া দিলেছে তারা দেশের লাগে। নাও চিন্তা করুক, দুনিয়ার মাঝে সুপার পাওয়ার, তারা একটা আইন ইমপ্লিমেন্ট করতে পারছে না। আর ও সমান সিচুয়েশন হয়েছে 1400 বছর আগে। সময় জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর কাছ থেকে আয়াত লইয়া আইছেন। আয়াত কইছেন আজকে তা কি মদ খাওয়া হারাম, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো জেল নাই, মাত্র একটা আয়াত আইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হুনার বাদে সাহাবাগল থেকে অন্য সাহাবাগল তোরা কইছেন, হুনার লগে লগে এক সাহাবিয়ে আতর মাঝে তাই সার্ভ করাত আসলা, তাইনি জগ ফালাইয়া বাঙ্গিলিছ। আর সাহাবিয়ে খাওয়াত আসলা, তাইনি গ্লাস ফালাই বাঙ্গিলিছেন। সেও গিলিল ইসলাম মুখের মাঝে আঙ্গুল হারাইয়া এগুন বমি করিয়া বাকরিলিছেন। যারা বেচা লাগি রাখছিলা এরা তারা খামলাইন তোরা কইছেন ফালাও, সব মাল ফালাই দাও। এই দিন মদিনার রাস্তার মাঝে মদে বাসি গেছিল একবারে। এই ডিফারেন্স রাখেনে এক দেশের মাঝে তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করি একটা আইন ইমপ্লিমেন্ট করতে পারলো না। আর আরো কেন একটা আয়াত হওয়ার লগে লগে মানুষের একটারে কমপ্লিটলি রিজেক্ট করে দিছেন। ডিফারেন্স হইল গিয়া তাকওয়া, ডিফারেন্স হইল গিয়া ইমান। হেরার কাছে ইমান আসলো না, বা সাহাবা হলতর কাছে ইমান আসলো, আল্লাহর তাকওয়া আসলো। তারা জানছিল মদ চাললে জান্নাত পাইবা, তারা জানছিল তারা মদ খাইলে, মদ বেচলে, মদ সার্ভ করলে তারা দুজখের সাজা দেওয়াইব। ওটা লাগি আখিরাতর কথা জ্ঞান থাকা ভেরি ইম্পর্টেন্ট। সো আমরাও সব সময় আখিরাত লইয়া, জান্নাত লইয়া, জাহান্নাম লইয়া মাতার দরকার, আর এই বিষয়ে স্টাডি করার দরকার।